গাইস বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আর আজকে প্রচন্ড কুয়াশা চারিদিকে, এবং আজকে হাওয়া চলছে দেখো। আর হাওয়ার ফলে কুয়াশা আর এই হাওয়া মিলে আজকে শীতটা অনেক বাড়িয়ে দিয়েছে। মনে হচ্ছে জানুয়ারির মজাই আলাদা হবে। এই শীতে কুয়াশাটা আর হাওয়াটা মনে হচ্ছে জানুয়ারির মজাটা একটু বাড়িয়ে দেবে আমাদের জন্য। ভুট্টা গাছ নিয়ে অনেক ভিডিও দেখিয়েছি, কিন্তু আজকে দেখো সেই ভুট্টা গাছগুলো কদিন আগে যেগুলো লাগানো হয়েছিল, আমি তোমাদের বীজ ফেলাও দেখিয়েছিলাম। তো দেখো এই ভুট্টা গাছগুলো কত বড় হয়ে গেছে, দেখো বন্ধুরা, দেখো কত বড় হয়ে গেছে। এটাই ভুট্টা গাছ যে এত বড় হয়ে যাবে এই কয়দিনে কেউ ভাবতে পারেনি। এর মধ্যে দিয়ে একটা ফাল হয়, সেই ফালটা চালানো হয়েছে, যার ফলে ঘাসগুলো মরে গেছে। এইদিকেও দেখো কত বড় হয়ে গেছে ভুট্টা গাছগুলো। ওইদিকে রয়েছে তড়ি গাছ, সেটাও তোমাদের একটু পরে আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে পাখিগুলো রয়েছে, ঘুঘু পাখি সে ঘুরে বেড়াচ্ছে আর খাচ্ছে। এগুলো সব দৌড়াদৌড়ি করছে, মজা করছে, আনন্দ করছে, এনজয় করছে, সব দৌড়াচ্ছে, খেলছে, কুদছে। বন্ধুরা, এটা হচ্ছে সরষা। এই সরষা গাছগুলো বড় হবে এবং সরষা হবে, সেই সরষা থেকে তেল হবে যেটা আমরা খাই। আমাদের প্রতিদিনের খাদ্যের মধ্যে থাকে সরষা, সরিষার তেল। সেই সরিষা গাছগুলো কিন্তু এরকম হয়, তোমরা দেখো, এটাকেই বলে সরিষা গাছ। একদম ছোট পর্যায়ে রয়েছে, এগুলোই বড় হবে এবং এর মধ্যেই ফলটা ধরবে। আর সেই ফল থেকেই কিন্তু বীজ থেকে তেল তৈরি হবে। এটাকে বলা হবে সরিষার তেল। খুব একটা উপকারী আর প্রতিদিনের প্রয়োজনীয় একটা সামগ্রী। আর এগুলো হচ্ছে বিনস, আমরা একদিন দেখিয়েছিলাম বিনস। এই বিনস গুলো খাওয়া হয় সবজি রান্না করে, অনেকে সিদ্ধ দিয়েও খায়। সেই বিনস গাছগুলো কিন্তু এরকম হয়, জল দেওয়া হয়েছে। এটা আর দু এক তোলার পরে কিন্তু গাছগুলো মরে যাবে, কারণ এর পাতাগুলো দেখো লাল লাল হয়ে গেছে অলরেডি। এরা মরার পর্যায়ে চলে এসছে, মানে এদের আয়ু আর বেশি দিন নেই গাছগুলোর। এটা হচ্ছে জলপাই গাছ, জলপাইগুলো পুরোপুরি শেষ। আর কয়েকটা আছে, কয়েকদিনের মধ্যে পেকে পড়ে যাবে এবং জলপাই শেষ হয়ে যাবে সব। আর দেখো এই পিকনিক স্পটের অবস্থা কি হয়েছে। প্রথম পিকনিক স্পট ভেঙে চুরে চুরমার হয়ে শেষ, শুধু আঁকাটাই পড়ে আছে, আর বাদ বাকি সমস্ত কিছু শেষ, ধ্বংস হয়ে গেছে।